নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো লাউ ডাল রেসিপি। এই লাউ ডাল রেসিপিটা কিন্তু বানাতে একেবারেই কম সময় লাগে আর একেবারেই সিম্পল, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তাহলে দেখে নেওয়া যাক এই লাউ ডালটা বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন আর কেমনভাবে বানালে সবথেকে সেরা স্বাদের লাউ ডাল আপনারা বানাতে পারবেন, সেটাই আজকে আমি বানিয়ে দেখাবো। এর জন্য আমি নিয়েছি বেশ কিছুটা মুগ ডাল। দেখুন, এরকম একটা বাটির হাফ বাটি পরিমাণ মুগ ডাল নিয়েছি আর নিয়েছি একটা লাউ। একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিচ্ছি ডাল অনুযায়ী। আর দেখুন, লাউটা কিন্তু একেবারেই কচি, এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সবার প্রথমে ডালটা রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে পুরো ডালটা আমি ঢেলে দিলাম। এখানে ডালটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কখনো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কখনো কমিয়ে আমি ডালটাকে ভেজে নেব। দেখুন, ডালটা কিন্তু খুব বেশি লাল করব না, হালকা গোল্ডেন ব্রাউন হলেই চলবে। এখানে খুব বেশি লাল হয়ে গেলে কিন্তু ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে। লাউ ডালের জন্য খুব বেশি লাল করার দরকার নেই। এখানে আমি দেখুন ডালটাকে ঠিক এরকম ভেজে নিয়েছি এবং এখানে আমি অ্যাড করে দিচ্ছি জল। আমি এখানে 1 লিটার পরিমাণ জল অ্যাড করলাম। ডালটা সেদ্ধ হয়ে যাবে এরকম পরিমাণে আমি জল অ্যাড করেছি। দেখুন, ডালটা কিন্তু এখানে 50% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই নুন হলুদটা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে দিচ্ছি ডালটা। এবারে ডালটা কিন্তু আবারও ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা লাউ। লাউটা আমার এখানে খুবই কচি ছিল, সেই কারণে কিন্তু ডালটা যখন 50% কুক হয়ে গেছে তখনই আমি লাউটা দিয়েছি। আগে থেকে দিলে ওভার কুক হয়ে যেত, সেই কারণে। ডালটা ফুটে উঠলে আমি তলা থেকে একটু নাড়িয়ে দেব এবং লাউটা সেদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, লাউটা কিন্তু এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। এই কাঁচা লঙ্কার তেজপাতাটা দিলে কিন্তু ডালের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এরপরে আমি ডালটা একটু নাড়িয়ে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আপনাদেরকে ডালটা একটু নাড়িয়ে দেখাচ্ছি। দেখুন, ডালটা কিন্তু একদম আস্ত আস্ত আছে এবং সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এখানে কিন্তু ডালটা একেবারে গলে যায়নি আর লাউটাও সুসেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ডালে সাম্বার দেওয়ার জন্য বা ফোড়ন দেওয়ার জন্য একটা প্যানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ গোটা জিরে। আমি এখানে ফোড়নটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি ডালের উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পরে আপনারা যদি মনে করেন যে ডালটা পাতলা খাবেন তাহলে একটু জল দেবেন, আর যদি মনে করেন যে না এরকম বসা বসা খাবেন তাহলে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার হবে না। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এখানে আরও একটু জল দিয়েছি, দিয়ে তলা থেকে নাড়িয়ে দিচ্ছি। আর লাউটাও কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমাদের একদমই কচি লাউ ছিল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা কিন্তু চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে ডালটাকে ভালোভাবে ফুটে উঠতে দেব আর এই পর্যায়ে নুন ঝাল মিষ্টিটা ভালো করে চেক করে নেওয়ার পরে আমি আপনাদেরকে একটা লাউ এখান থেকে তুলে একটু কেটে দেখাবো যে কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, আমি এখানে কেটে দেখাচ্ছি। এটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে, ডালের সাথে ঘেটে যায়নি। আর ডালটাও দেখুন একদম গোটা গোটা আছে, অথচ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা ঠিক এরকমই দরকার। ডালটা এর থেকে কিন্তু বেশি গলে গেলে ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে। এবারে ডালটা হয়ে গেছে, আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই ডালটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আপনাদের প্রিয় ভাজার সাথে। আপনারা চাইলে এর সঙ্গে বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজার সাথে সার্ভ করতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিওটা আপনারা কিসের উপর দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।